আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠার দেখো 4 নয় কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা কীভাবে পরীক্ষা আসলে সমাধান করবা আমি এখন শিখিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। 4, সঠিক উত্তরটি লেখো। প্রমাণ সংখ্যা 1, a⁻7 × a⁸ এর মান কোনটি? দেখো এখানে গুণ আকারে আছে, তোমরা এই অঙ্কটা করবা কীভাবে? প্রথমে তুলবা, আছে কি আকারে? a⁸ 7 × a⁸ এখানে সমানচিহ্ন দাও। দেখো এই যে নিচে যেটা আছে এটাকে বলে ভিত্তি, উপরটাকে বলে সূচক, বলে ঘাত, বলে মাত্রা, বলে পাওয়ারও বলে। ঠিক আছে, তাহলে আমরা দুটো মিললে একটা লিখবো। সূচকের নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ হবে, যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ারটা যোগ হবে। 7-এর যোগ করলে কত আসবে? 15। উত্তর কত? a⁻15। দেখো সে অনুসারে এই যে 4-এর রোমান সংখ্যা 1, এই খ নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো রোমান সংখ্যা 2 কী বলছে? a⁻3 × a⁻−3 এর মান কোনটি? দেখো আমরা এখানে প্রশ্নটা তুলব। প্রথমে a⁻3 × a⁻−3, তাহলে এই যে দুইটা ভিত্তি দুটো মিলে একটা লাগবা। সূচকীয় নিয়ম অনুযায়ী এই যে গুণের বেলা পাওয়ার যোগ হবে, তাহলে 3 লাগবা, প্লাস দেবা, যোগ চিহ্ন বলছে, যোগ করতে বলছে। সূচকীয় নিয়ম অনুযায়ী যদি গুণ আছে পাওয়ার যোগ হবে, তাহলে এই 3 বসাইলাম, তারপরে প্লাস দেবা। এখন দেখো এখানে 3 সামনে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে কি এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সহকারে লিখতে হবে। ঠিক আছে, তারপর লিখবা এই 3 লিখবা, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, তারপরে 3 হবে। তারপর দেখো আমি সামনে লিখতেছি একটা বসায় দাও, এই 3 থেকে 3 বিয়োগ করলে 0। তারপর দেখো এই যে a⁻0 উত্তরে লেখে নাই। আমরা জানি a⁻0 = 1 লেখা যায়, এখানে কিন্তু a⁻0 রাখছে। দেখো এই যে রোমান সংখ্যা 2-এর এই ঘ নাম্বারটা সঠিক, a⁻0। এই যে a⁻0 আমি পেয়েছি। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো রোমান সংখ্যা 3-এ বলছে কি 5x² × 4x⁴ এর মান কোনটি? আমরা এখন সমাধান করব। খেয়াল করো, এখান থেকে করতে পারবো। আমরা জানি সূচকীয় নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ হবে। আগের সংখ্যার কাজ করো, এই 5 আর 4 গুণ করো, 4 5 কত? 20। দেখো 20 এর ভিতরে আছে, এটার ভিতরে আছে, তাহলে আমাদের চলকের কাজ করতে হবে। এই যে x⁴ 2x⁴ যোগ করো, গুণের বেলায় পাওয়ার যোগ হবে। তাহলে কী হবে? প্রথম আমরা লিখি এখানে 5x² × 4x⁴। ঠিক আছে, তাহলে সংখ্যা গুণ করো আগে। এই 5 আর 4 4 5 কত? 20, মানে কি 20। তারপরে 1 2 মিললাম, একটা লেখো। সূচকীয় নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ করো, 2 আর 4 যোগ করলে কত? 6। 20x⁴। এই যে 20x⁴। রোমান সংখ্যা 3-এর এই খ নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন দেখো 4 নাম্বার, x⁵ × x⁴। x এর সূচক, x-এর সূচক বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা তুলব, x⁵ × x⁴। তাহলে কী করবা? 1 2 মিললে একটা লাগবে ভিত্তি। সূচকীয় নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ করো, 5 আর 4 যোগ করলে কত আসবে? এই যে 5 + 4, তাহলে লেখা যাবে কি x⁵ 5 আর 4 যোগ করলে আসবে 9, x⁴ বলছে কি x-এর সূচক। সূচক মানে কি? পাওয়ারটাকে বলছে, যে উপরে x-এর পাওয়ার কত আছে? 9, তাহলে এই 9 হবে উত্তর। x-এর সূচক বের করতে বলছে। এই যে রোমান সংখ্যা 4-এর সে অনুযায়ী উত্তর হবে এই ঘ নাম্বারটা সঠিক, 9। x-এর পাওয়ার 9, এই 9কে বলা হয় সূচক। এখানে বলছে সূচক, তাহলে 9 উত্তর সঠিক। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে। রোমান সংখ্যা 5-এ 5a³ × a⁵ এর সূচক কোনটি? তাহলে আমরা এখানে অঙ্ক আগে তুলি, 5a³ × a⁵ গুণ করো। তাহলে এখানে কোনো সংখ্যা নাই, এখানে 5 আছে, 5টা বসিয়ে দাও। তারপরে দুটো মিলিয়ে একটা লেখো ভিত্তি। তারপরে সূচকের নিয়ম অনুযায়ী গুণের বেলায় পাওয়ার যোগ করো, 5 আর 3 যোগ করলে কত? 8। ঠিক আছে, তাহলে বলছে কি এর সূচক, এর সূচক মানে এর সূচক কত? এর উপরে যে মানটা আছে সেটা হচ্ছে এর সূচক। এই যে হচ্ছে ভিত্তি, এটি হচ্ছে সূচক। দেখো সে অনুসারে এই যে রোমান সংখ্যা 5-এর উত্তর হবে ঘ নাম্বারটা সঠিক, 8।
ঠিক আছে, বলছে কি এর সূচক, মানে এ হচ্ছে ভিত্তি, এর উপর যে মানটা থাকে সেটাই হচ্ছে সূচক। আমরা পাওয়ার বলি, সূচক বলি, ঘাত বলি, মাত্রা বলি, এই যে 8 একই কথা। কিন্তু এখানে বলছে এর সূচক মানে এর উপর যে মানটা আছে সেটা হলো এর সূচক কত 8, সে অনুসারে এই ঘ নাম্বার সঠিক। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্তই ছিল। এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। তোমরা সুন্দর করে দেখো, আশা করি ভালো লাগবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী আলোচনা অধ্যায়ের শুরু করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।